খেলাফতকালের ঘটনাবলী। উসামা বাহিনী। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের কিছুদিন পূর্বে রোমানদের কাছ থেকে মুতা যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একটি বাহিনী গঠন করেন এবং এ বাহিনীর আমির রূপে যায়েদ বিন হারেসা, যিনি মুতা যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, এর ছেলে উসামাকে মনোনীত করেন। অধিকাংশ প্রথম শ্রেণীর সাহাবায়ে কিরামে বাহিনীতে শামিল ছিলেন, কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাহিনী প্রস্তুতির পূর্বেই অসুস্থ হয়ে ইন্তিকাল করেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের খলিফা মনোনীত হন এবং তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসমাপ্ত কাজগুলোর প্রতি সর্বপ্রথম মনোযোগী হন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সাথে সাথে ধর্মান্তরের মহামারী ছড়িয়ে পড়ে। নবমুসলিম গোত্র, যাদের অন্তরে ঈমানী আলোর কিরণ পুরোপুরিভাবে তখনও প্রতিবিম্বিত হয়নি, তারা ক্রমশ ধর্মান্তরিত হতে থাকে। ইসলামের জন্য এ সময়টি ছিল বড়ই নাজুক। কতিপয় সাহাবী উসামা বাহিনীকে কিছুদিনের জন্য মুলতবি রেখে প্রথমে মুরতাদদের শায়েস্তা করার জন্য পরামর্শ দিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরামর্শ গ্রহণ করে বলেন, আমি সে পতাকাকে খুলতে পারি না, যা স্বয়ং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র হাতে করেছেন। তার স্থলে অন্য সেনাপ্রধান নিযুক্ত করা তিনি ক্রোধান্বিত হয়ে বলেন, যাকে আল্লাহর রাসূল নিযুক্ত করেছেন তাকে বরখাস্ত করার আমার কি অধিকার আছে? পক্ষান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সে দুই পরামর্শ হতে একটাও গ্রহণ করতেন, তাহলে অন্যদের জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে বিমুখ হওয়ার পক্ষে একটি দৃষ্টান্ত হয়ে যেত। মোট কথা, তিনি উসামা বাহিনীকে রওয়ানা হওয়ার আদেশ দিলেন এবং তাকে বিদায় দেওয়ার জন্য তিনিও কিছু দূর এগিয়ে গেলেন। যাওয়ার সময় উসামা ঘোড়া পৃষ্ঠে আরোহিত ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু